এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ক্লিপস। হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও আছি মোটামুটি। শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য মুখ চোখের অবস্থা এরকম। যাই হোক, এক জায়গায় বেরোবো বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এরকমভাবে তো যাওয়া যায় না। রাস্তায় যেতে যেতে খেয়ে নিলাম একটা ডাব, আর এবার মানে রওনা দিলাম। সৌমির বাড়ি যাচ্ছি আজকে। তো আমাদের এখান থেকে বেশ খানিকটা দূর, নর্থ কলকাতার দিকে, তো তাই একটু দুপুর করে বেরিয়ে পড়েছি। অনেক দিন ধরে যাব করে যাওয়ার হচ্ছিল না, তো ফাইনালি ডিসাইড করলাম যে যাওয়া যাক। আমরা যাচ্ছি আজকে দুবেলার জন্য থাকতে। দুবেলা? আজকের বেলাটা, কালকে সকাল বেলাটা দিয়ে তো চলেই আসবো। দুবেলার জন্য থাকতে আমরা যাচ্ছি সৌমির বাড়ি। সৌমি আমাদেরকে নিমন্ত্রণ করেনি কোনোদিন, বল বিয়ের পরে বলেইনি যে হ্যাঁ আয় বা কিছু, খালি বলে হ্যাঁ তোরা পারবি, তাই আমরা নিজের থেকেই যাচ্ছি। বলে দিয়েছি ফোনে। অনেকদিন পর ব্লগ করছিস। হ্যাঁ, চিকেন সিঙ্গারা খেতে নেমেছিলাম শিভমে। অনেকদিন তো এদিকটা আসা হয় না, এসছি যখন নেমেওছি আর ওদের জন্য নিয়ে নিয়েছি। অনেকদিন পরে চিকেন সিঙ্গারাটা খেলাম। পেছনেই রেখে দিলে ভালো হয়। মানে নামা হয়েছিল, ডাব পাব নিয়ে নিয়েছি। সরি, আমি ভুল করে শিবম বলে ফেলেছি, এটা অ্যাকচুয়ালি সাই বাবা। কটা বাজে রে রনা? ফোর 28। এখন স্টার্ট করছি আবার এখান থেকে, ডানকুনির এখান থেকে। তো দেখি কতক্ষণ লাগে ওদের ওখানে যেতে। এখন ক্রস করছি বালি ব্রিজ। এদিকটা থেকে প্রায় বহুদিন আসা হয় না বললেই চলে, কারণ আমাদের ওদিকে কল্যাণী এক্সপ্রেসওয়েটা হয়ে যাওয়ার পর থেকে মানে কলকাতা নিউ টাউন সাইডে যাওয়ার জন্য আমরা ওই রাস্তাটাই ব্যবহার করি। তো আজকে যেহেতু অন্য একটা দিকে যেতে হবে, তাই জন্য এদিকটা দিয়েই আসলাম। এদিকটা দিয়ে আসতে হবে, কারণ ওই বরানগরের রোড ওই সব দিক থেকে যেতে হবে, তো তাই জন্য। সৌমিদের বাড়িতে এসছি। কটা বাজে? আধ ঘন্টা। কত ঘুড়ির ছুতো, আমি ছিঁড়ে ছিঁড়ে সব সাইডে সাইডে। আধ ঘন্টা পার্কিং এ, কিন্তু তারপরে এসছি। খুব সুন্দর ভিউ। সন্ধ্যাবেলা আবার আসবো। ও দেখানোই তো অনেকদিন পরে ওইদিকে হাওড়া, ব্লগ করছি, তাই তো সৌমি? মনে হয় রে, আমি অত জানি না। একটা শিয়ালদা পরে ওর ওইদিকে, আর ওইদিকে হচ্ছে দা 42। ভালো, ছাদে উঠলেও দেখ কি সুন্দর। হ্যাঁ, এই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। না, নোকে তো ভোট দিয়েছি, ভোটের ছাপ শুধু। তো ব্লগ করছিলাম, ভুলে গেছি। ও হ্যাঁ, তো ব্লগ করছিলাম অনেকদিন পরে, সেই জন্য ভুলে গেছি কন্টিনিউ করতে। রনক মনে করালো। এখন আমরা বেরিয়েছি, একটু নিউ টাউনের দিকে যাচ্ছি। আজকে তো বাড়ি আসার চাপ নেই, সবাই এক জায়গাতেই আসবো, রাত হলেও কোনো ব্যাপার না। তো এখন আমরা কোথায় আছি? এই জায়গাটা মল্লিক বাজারে আছি। এবার যাচ্ছি, এখান থেকে লাগবে 45 মিনিটস। দেখা যাক কোথায় কি যাব, দেখাচ্ছি, ব্লগে শেয়ার করছি। রয়্যাল বেঙ্গল আইটিসি, ওইগুলো পেরিয়ে যাবো এখান থেকে। এই তো ঘুরবি ওই সব। ব্রিজের পাশ দিয়ে, তো ব্রিজ দিয়ে দেখতে পারবি। সৌমিদের বাড়ি পৌঁছানোর পরে ওখানে রোল খেয়েছিলাম আমি, এগ রোল, রনাস চিকেন রোল। ওদের ওখানে একটা ফেমাস দোকান আছে জাইকা বলে, ওখান থেকে রোল খেলাম, তারপরে মিষ্টি টিষ্টি খেলাম। সেই সব ভিডিও করতে মানে ভুলে গেছি। তারপরে এটা সন্ধেবেলা করে আবার বেরিয়েছি।
কোথায় যাব ঠিক করতে করতে আউট অ্যান্ড বিয়ন্ড চলে এসেছি, কারণ চিজ কেক খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল। 3 বছর পর আবার আউট অ্যান্ড বিয়ন্ডে এসেছি। সৌমিরা বলছিল অনেকদিন ধরে আসবে, আমরাও ভাবছিলাম আসবো, তো আজকে ফাইনালি চলে এসেছি। ওদের কি চকচক করছে, ওদের স্কিনটা খুব ভালো। না না আলোটা পড়ছে না, হ্যাঁ ওরা খুব ফর্সা হয়ে যায়। আগে খাই, খেয়ে তারপর রিভিউ দেবো, ওদের কমেন্টে গিয়ে লিখে আসবো। আমি আগেবারে যখন এসেছিলাম ফটো আছে পুরো সাদা দাড়ি গো, এবারও সেম। তোকে এমনিও ভালো লাগে দেখতে এরকম। তো ওটা মনে করি তুই কি আমি তুমি আগেবারও এই ফটো হ্যাঁ, মনে আছে? একজন এক একটা দায়িত্ব। এই বেশি দিচ্ছি না। এটা খেতেই আসা। ভালো মিষ্টি হোক, হ্যাঁ ভালো এইদিকে আসবে ভালো। এইদিকেই আসছে। এদিকে এখান থেকে এখন আমরা বেরোচ্ছি, এই এখন sector 2 বাজে 9:51, আর দেখি হ্যাঁ 9:51 হয়ে গেছে। দেখি এখানে আর কোথায় যাওয়া যায়, এরা কোথায় যাবে বলছে, মুন্সি না কোথায় একটা আছে টি স্টল, ওখানে যাবো, তারপর দেখছি। এখান থেকে বেরিয়ে আবার সবাই আমরা ডিসাইড করলাম এত তাড়াতাড়ি বাড়ি যাব না, তাই আকাঙ্ক্ষা মোড়ের ওখানে মুন্সি বলে একটা ফুড জয়েন্ট আছে, তো বেশ ভালো ক্রাউডেড এরিয়া, ওখানে অনেক রকমের খাবার দাবার পাওয়া যায়। ওখানে গেলাম, চা মোমো এইসব খাওয়া হয়েছিল টুকটাক। তারপরে টুয়ার্ডস বাড়ির দিকে আসছি এখন, মানে সৌমিদের বাড়ির ওদিকে যাচ্ছি। আর ব্লগ করতে ভুলে গেছি, কারণ অনেক দিন ব্লগ করার প্র্যাকটিসটা নেই, তো এই জন্য সব জায়গায় জায়গায় স্কিপ হয়ে যাচ্ছে জিনিসগুলো। এখন বাজে রাত্রি 12:10। আমরা এখন হাঁটছি কলকাতার রাস্তায় সবাই, মানে হাঁটছি ইন দ্য সেন্স ঘুরছি, ঘুরে এসছি গাড়ি পার্কিংয়ে লাগিয়ে এখন যাচ্ছি। আমরা নিউ টাউনে গেছিলাম, আউট অ্যান্ড বিয়ন্ডে খাবার পরে নিউ টাউনে গেলাম, আকাঙ্ক্ষার মোড়ে গেছিলাম, ওইখানে হ্যাঁ ব্লগ করতে বলে ওখানে এই দোকানটার নাম কি ছিল? এই মুন্সিতে খেয়েছি, ঘুরেও এসেছি, ভালো কাটলো দিনটা। ফ্রেশ হয়ে গেছি, এসে একদম মানে স্নান করলাম। সৌমি এখানে বানিয়ে দিল আমাকে খিচুড়ি আলু ভাজা, ও কষ্ট হয়ে গেল, ও এখন আবার মাটন বানাবে, তো এটা খেয়ে নি এখন আমি। আমার বাবা হেলদি আর টেস্টি খাবার হয়ে ভালোই গেছে, দিয়েছে, বড় বড়। বড়ই তো করেছি। খিচুড়ি খেয়ে নিয়েছি, এবার এটা ওরা খাবে। ঠান্ডা হয়ে গেছে রে, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো বলবো না কোল্ড ফুড, তোমার তো ঠান্ডা না আমারটা গরম আছে। এই নে তোকে এর মধ্যে একটু আলু ভাজা দেবো। ওর তো মিশাতে হবে, এরকম ঢুকিয়ে এরকম করতে হবে। এইবার ঠান্ডা এলাকা তো কোল্ড ফুড বলতে হবে তো। এটাকে ওই মশলা দিয়েছে না পেরি পেরি, মেলাতে হবে। হ্যাঁ মশলাটার মধ্যে দিয়ে মেলাতে। এই আমরা লাস্ট কেএফসি খেতেছিলাম আমার বিয়ের আগে, তুই তোদের বাড়িতে মনে এই আছে? কেন আমরা দুয়ার থেকে আসার সময় খাই না ওই রকম নয়, মানে অর্ডার করে। না না বাড়িতে অর্ডার করে সেই ক্যাব বড় এ ওইটা থেকে কাঁচিটা নাও। খেটে বেরিয়ে না যায়। ও একদম হেভি সুন্দর করে লেগে গেছে। কি করেছিস না তুই আমার আশায়, তুই যে এরকম কাজ করতে পারিস এটা তো আমি কোনোদিনও আমিও ভাবতেও ভাবিনি করিনি। যে খুব হাইটা করেছিলি না, লাফায় গিয়ে ঝগড়া করেছিলাম ননভেজ ভেজের জন্য। মনে দেখলো 850 ভেজ এত বড় একটা ভেজ বার্গার আমি তো বাবার জীবনে কল্পনাই করতে পারি না। জয়দীপ দাই লাভ করেছে কেএফসি খেয়ে। আমি তো কি ভাবছি অবস্থা! ছি 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 ছি। কেমন লাগছে? ছি ছি। আমার মনে হয় হালাত পুরো খারাপ। একে তো ভেজ খেলাম, যাবার একটা চিকেন খাচ্ছি, ওদের নতুন ঝাল।
এখনো খেতে পারিস বাবা এটা চুষেছিলেন। না না, কোটিংটা ফেলে দে, তুই চিকেন খা। তুই উদ্ধার করতে পেরেছিস? বাপরে কি, তোরা এটা নিয়ে তাহলে চ্যালেঞ্জ করিস তো একদিন। না এত তোদের এটা খাওয়ার ইচ্ছে, একে তো ভেজ অর্ডার করেছিস। আইসক্রিম সন্দেশ আছে? আইসক্রিম বাপরে বাপ। বাবা রে বাবা, দুটো আলু ভাজা আছে, খাবি নাকি? আলু ভাজাও তো ঝাল। বললাম অতটা মাখাবো না, বলি হ্যাঁ দিয়ে দে দিয়ে সব দে। পেরি পেরি মশলাটা দে। বললুম তোকে খাসনি হাওড়া ব্রিজের লাইট তো দেখা যাচ্ছে না। হ্যাঁ লাইটটা জ্বলছে না। দুজন করে মানে কত রেট বলছো? সৌমির হাতে টেস্টি টেস্টি খাবার খাবো বলে রেডি হয়ে গেছি। ক্যাটারিং, ওখান থেকে ক্যাটারিং সার্ভিসিং দিচ্ছে একটা করে। দারুণ হয়েছে। মাটন, রাইস। ওটাই তো সৌমি বললো, এখানে আসছিস কি খাবার আমি জানি তোদের থেকে বেশি খাবি। তুই কবে থেকে বলছিস ডাল খাবি ডাল খাবি, এগুলো নাকি তুই খেতে পারছিস না, ডাল আমি বলছি আগে থেকে খাবার ভালো। কেমন লাগছে আমার? বিধ্বস্ত। 5:30 মতো বাজে আর এখন আমরা বেরোচ্ছি। কিচ্ছু মুখে করিনি, এরকমই নর্মাল। যা গরম বাইরে, মেঘলা মেঘলা ওয়েদারেও এত গরম। এখন বেরোচ্ছি, যেতে তো লাগবে 2-3 ঘন্টা সময়। গাড়িতে বসে দেখা হচ্ছে। ফটো তুলে তো ওখানে ভালো আসছে। ওই সবুজ ব্যাকগ্রাউন্ডটা কভার কর। 6টায় আমরা এখান থেকে স্টার্ট করলাম। বাড়ি কতক্ষণ লাগবে দেখা যাক, কিন্তু আমাদের সাথে আমরা একা যাচ্ছি না, নিয়ে এসছি আরো লোকজনকে। কাকে নিয়ে এসছি রান্না? এই তো পিছনে দেখো, যাদের বাড়িতে গেস্ট হয়ে গেছিলাম তাদেরই তুলে নিয়ে যাচ্ছি। বলছি চল ঘুরে আসি ঘাট। আচ্ছা এইটা সেন্ট্রালের রাস্তাটা না? হ্যাঁ এইটাই দেখা যাচ্ছিল। একদম সোজা গেলে তুমি একদম খামবাজারের ওটাই তোকে বলেছিলাম। তুমি করবো, আমি কিন্তু ঠিক বাবাই বলেছিলাম। তুমি গড়বড় করেছো। দেখো কিছু কিছু লোক আছে যারা ভুল করে ভুলটা স্বীকার করে না। আমি যে ভুল করলে ভুলটা স্বীকার করি। কে স্বীকার করে না গো? কিছু লোক আছে আমার সামনেই আছে। এটা কি ভালো খেতে রে? লাইচা এইদিকে শর্ট জয়দীপ দা ওইদিকে এ করছে। এর ঘুটিয়ে দে তো। গায়ে পড়বে ওটা। ব্যাস। কাল বাড়ি ফেরত আসার সময় হলদিরাম ঢুকেছিলাম, তো কটা মিষ্টি কিনে নিলাম। মাঝে মধ্যে আসলে একটু মিষ্টির ক্রেভিং হয়, তো তাই একটু ওই স্ক্যাটার্ড মিষ্টি কিনে নিয়েছি। এইটা কি রে? এটা সোনপাপড়ির লাড্ডু। এটা কি? এটা কাজু, না না কাজু গুজিয়া, কাজু গুজিয়া। এইটাকে কি বলে? এটা হলো ড্রাই দেওয়া মিষ্টি বলে। দুজনের মধ্যে কেন ঢুকে বসেছিস ভুতু? দুজনের মধ্যে ঢুকে থাকার তোদের জন্য কেনা হয়েছে? তোদের শোয়ার জন্য? শীতকালে একটা, গরমকালে একটা। আচ্ছা ফুচকা ওকে একটু শুতে দে।